যদি মঙ্গলবারের মধ্যে এই জলের আশ্বাস না হয় আমরা বৃহত্তর পর্যায়ে আন্দোলন করব। বুধবার পানীয় জলের সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন কুচুট পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের নাগরিকরা। মেমারি ২ নম্বর ব্লকের অধীনে কুচুট গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথে বেশ কিছুদিন যাবৎ পানীয় জল না থাকার কারণে পাড়াহাটি মেমারি রোড প্রায় ১০ থেকে ৪০ মিনিট ধরে অবরোধ চলে। জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে এই অবরোধ হয় পাহাড়হাটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোডে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ পুলিশ প্রশাসন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সাতগেছিয়ার ফাঁড়ির আধিকারিক আলোচনার মধ্যে সমস্যার সমাধান হয়। তারপরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। অবরোধকারীরা এবং মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখা ভট্টাচার্য কি বললেন তা আমরা শুনব। কি ঘটেছিল দাদা? ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের ১৩ নম্বর বুথ, এখানে কোনো আমাদের এই যে পাইপ লাইনে যে পাইপ বসেছে জলের জন্য সব প্রত্যেক পাড়াতেই, সেই জল আমরা পাচ্ছি না। তো পাচ্ছি না বলে বিডিও সাহেবকে বলা হচ্ছে, পঞ্চায়েতে বলা হচ্ছে ঠিক আছে দেখছি করে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছে, জল আসছে না। যার জন্য আমরা হচ্ছে কি আজকে এই আমাদের প্রাইমারি স্কুলের সামনে ২ ঘন্টা পথ অবরোধ করেছি। এটা কোন পঞ্চায়েত? এটা কুচুট গ্রাম পঞ্চায়েত। আপনি কি এই ১৩ নম্বর বুথের বাসিন্দা? ১৩ নম্বরের বাসিন্দা। আপনার নাম? শেখ আনোয়ার। আপনার? দেবী হাসদা। তপন দাস। ধন্যবাদ। এখন কি হয়েছিল এখানে? এখন হয়েছে ওই কারণে আমরা পথ অবরোধ করেছি। আর সিপিএমের লোকরা বলছে নাকি যে আমরা মানে সিপিএমকে ভোট দিয়েছে বলে আমরা জল পাচ্ছি, বলেছে কল থাকবে জল পাচ্ছি। আচ্ছা দীর্ঘ ৬ মাস ধরে আমরা জল নেই, কল আছে অথচ জল নেই। এটা কোন পঞ্চায়েত? এটা কুচুট গ্রাম পঞ্চায়েত। আপনারা প্রধানকে বিডিওকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। কি বলেছিলেন ওনারা? কোনো গুরুত্ব নেয়নি। এটাই বলেছে যে সিপিএমকে ভোট দিয়েছে বলে ওই কারণে জল পাচ্ছে, এটা বোঝা হচ্ছে। এখন কি বিডিও সাহেব এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। দিয়ে কি বললেন উনি? প্রতিশ্রুতি দিয়েছেন দেওয়ার জন্য মঙ্গলবারে, এবার দেখি কি করে, এবার দেখতে চাই কি করে, জল দেয় কি দেয় না। আপনার নাম? ঝর্ণা মুর্মু। আপনার বাড়ি? পাহাড়ি। ১৩ নম্বর বুথে? দাদা ঘটনাটা কিছুটা ঘটনা অলরেডি আগে ঘটে গেছে। দীর্ঘদিন ধরে পাহাড়ি গ্রামে ৫-৬ মাস ধরে বিশেষত একটা বুথে ১৩ নম্বর বুথে পানীয় জল সরবরাহ বন্ধ রেখেছে পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণ পরিকল্পিতভাবে। এর সম্পূর্ণ কারণ প্রত্যেকটা মানুষের কাছেই জানা, কারণ ১৩ নম্বর বুথ লাল ঝান্ডার দখলে এসেছে এই পঞ্চায়েত নির্বাচনে। সেই কারণে পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণ উদাসীনের ভাব দেখিয়ে কাজটা বন্ধ রেখে দিয়েছে। আজকে কি হয়েছে? এর ফলশ্রুতি ১৩ নম্বর বুথের আপামর মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। এটা কোনো রাজনীতির বিষয় নয়, কোনো রাজনীতির কালার নয়, পানীয় জল সকলের সমান অধিকার। সেই জায়গা থেকে পঞ্চায়েত প্রশাসন, বিডিও প্রশাসন সম্পূর্ণ মাসের পর মাস উদাসীনতার ফল হিসেবে পানীয় জল থেকে আমার ১৩ নম্বর মা বোনেরা জল থেকে বঞ্চিত হয়েছে। এর প্রতিবাদে ১৩ নম্বর বুথের মানুষ গর্জে উঠেছে, আজকে পথ অবরোধ করেছে। এটা কোন জায়গায় পথ অবরোধ করা হয়েছে? এটা পাহাড়ি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে। কতক্ষণ অবরোধ চলেছে? ২ ঘন্টা অবরোধ চলেছে। প্রশাসনের পক্ষ থেকে বা বিডিও সাহেবের পক্ষ থেকে কেউ এসেছেন? প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব এসেছেন এবং আইসি এসেছেন, সাতগেছিয়া ফাঁড়ির আইসি এসেছেন। বিডিও সাহেব যথেষ্ট এ ব্যাপারে মনোভাব পোষণ করেছেন এবং যেহেতু রমজান মাস চলছে, আমাদের ১৩ নম্বর বুথে একটি পাড়া সম্পূর্ণ মুসলিম অধিষ্ঠিত, সেখানে এক ফোঁটা পানীয় জল নেই। তাই উনি জরুরি ভিত্তিতে একটি জলের ট্যাঙ্ক আর্টিফিশিয়ালভাবে আজকে ব্যবস্থা করবেন। এর সঙ্গে আগামীকাল আরেকটি ব্যবস্থা করবেন। জল শেষ হয়ে গেলে আবার উনি ভর্তি করবেন। মঙ্গলবারের মধ্যে উনি আশ্বাস দিয়েছেন যে পানীয় জলের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা উনি সমাধান করবেন। বিডিও সাহেব, আইসিকে আমরা পরিষ্কার বলেছি, মঙ্গলবারের মধ্যে যদি এর সমাধান না হয় তাহলে আমরা এর পরে বৃহত্তর আন্দোলনের পথে যাব। এমনটাও যদি হয় অস্বাভাবিক কিছু হবে না, পঞ্চায়েত অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখতে পারি। আপনার নাম? আমার নাম মলয় ভট্টাচার্য। আপনি কোন গ্রামের বাসিন্দা? আমি পাহাড়ি গ্রামের বাসিন্দা। কত নম্বর বুথের বাসিন্দা? আমি ১২ নম্বর বুথে বাসিন্দা। ব্লকের অন্তর্গত কুচুট পঞ্চায়েতের একটি সমস্যা দেখা দিয়েছে পানীয় জলে, এই বিষয়ে কি বলবেন? কুচুট পঞ্চায়েতের আমাদের পাহাড়াটি মুসলিম পাড়া, ওইখানে একটা জলের সমস্যা দেখা দিয়েছিল। তা সেইখানে আমরা ভিজিট করেছি
এবং সেখানে আমি যেটা আমাদের পিএইচই দপ্তরে যিনি ইঞ্জিনিয়ার আছে তার সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে ওটা অলরেডি ইন্সপেকশন হয়েছে এবং ম্যাটারটা টেক আপ করা হয়েছে। এবং যেহেতু এখন মিস্ত্রির সামনে ঈদ, আজকালের মধ্যে ঈদ আছে, যেহেতু মিস্ত্রির কিছু এখন তারা বাড়ি চলে গেছে অনেকেই, ওরা ফিরে এসে সম্ভবত সোমবার কি মঙ্গলবার কাজটা আরম্ভ হবে এবং সেটা হলে ওই সমস্যাটা অনেকটাই সমাধান হবে। স্যার আপনার নাম এবং পরিচয়। ভিডিও মেমারি 2 বিষয়পত্রে। ধন্যবাদ স্যার। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।